Hello everyone, Assalamu alaikum. Welcome to once again Shadi English here. So today's topic Dr. Foster's Honors Third Year Department of English, course name Elizabethan and Jacobean Drama. Dr. Foster's লেখক ক্রিস্টোফার মার্লো, পূর্ণ নাম দ্য ট্রাজিক্যাল হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এই যে ডক্টর ফস্টাস ড্রামা এলিজাবেথান অ্যান্ড জোকাবিয়ান, যে আমাদের ড্রামা কোর্সটা আছে সেটা মেজর ক্যারেক্টার নাম্বার হলো ডক্টর ফস্টাস নিজেই। তারপরে ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা হলো লুসিফার। লুসিফার হলো সেই ডেভিল অর্থাৎ ম্যাফিস্টোফেলস কি করে, লুসিফার দাসত্ব করে অর্থাৎ ম্যাফিস্টোফেলস সেই ডেভিল যেটা ডক্টর ফস্টাস ডেকেছিল। এরপরে ডক্টর ফস্টাসের দুজন বন্ধু ভ্যালডেস অ্যান্ড কর্নেলিয়াস, যে কিনা ডক্টর ফস্টাসকে জাদুবিদ্যা শেখানোর জন্য চেষ্টা করেছিল। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। সো সংক্ষিপ্ত কাহিনীটা, ডক্টর ফস্টাস একজন জ্ঞানপিপাসু জার্মান পণ্ডিত। তার আকাঙ্ক্ষা ছিল সব ধরনের বিদ্যায় পারদর্শী হওয়া। নাটকের শুরুতেই দেখা যায় যুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, আইন ও ধর্মীয় জ্ঞানে সন্তুষ্ট না হয়ে সে জাদুবিদ্যার প্রতি আকৃষ্ট হয়। তার বন্ধু ভ্যালডেস অ্যান্ড কর্নেলিয়াস, এই যে আমাদের যে ক্যারেক্টারগুলা, ভ্যালডেস অ্যান্ড কর্নেলিয়াসের পরামর্শে ফস্টাস জাদুবিদ্যা শেখার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে সে ম্যাফিস্টোফেলিস নামের এক শয়তানকে ডেকে আনে। আর এই যে ম্যাফিস্টোফেলিস, সে কি লুসিফার দাসত্ব করে, অর্থাৎ লুসিফার যা বলে ম্যাফিস্টোফেলিস তাই শোনে। আর লুসিফারও একজন শয়তান, যার কাছে আমরা দেখব ডক্টর ফস্টাস তার আত্মা সোল্ড করে। ম্যাফিস্টোফেলিস সতর্ক করে দেন যে জাদুবিদ্যার পথে ধ্বংস অনিবার্য। তবুও ফস্টাস তার আত্মাকে 24 বছরের জন্য লুসিফারের কাছে বিক্রি করে অসীম ক্ষমতায় লোভ করে। ফস্টাসের আত্মা বিক্রির শর্ত ছিল যে ম্যাফিস্টোফেলিস 24 বছর ফস্টাসের সেবা করবে এবং তার ইচ্ছানুসারে কাজ করবে। তবে শর্তের মেয়াদ শেষে ফস্টাসকে নরকে নিয়ে যাওয়া হবে। চুক্তির পর ফস্টাস মুহূর্তেই দ্বিধায় পড়ে, কিন্তু ম্যাফিস্টোফেলিস তাকে বিভিন্ন উপহার ও জাদুবিদ্যার বই দিয়ে প্রলুব্ধ করে। ফস্টাস পৃথিবীর সব জ্ঞানের অধিকারী হতে চায়, কিন্তু যখন সে ঈশ্বর সম্পর্কে জানতে চায়, ম্যাফিস্টোফেলিস তাকে সে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। লুসিফার এবং ম্যাফিস্টোফেলিস ফস্টাসকে 7টি মারাত্মক পাপের প্রদর্শনী দেখায়। এই 7টি হলো গর্ব, লালসা, ক্রোধ, হিংসা, পেটুক, আলস্য ও লাম্পট্য। এইসব পাপকে মানুষের রূপে দেখিয়ে তাকে আরো মুগ্ধ করে তোলে। এরপর ফস্টাস ও ম্যাফিস্টোফেলিস বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং রোমে পোপের সাথে হাস্যকর কৌতুক করে। সেই ইউরোপের রাজসভাগুলো তার জাদুবিদ্যা, কেরামতি প্রদর্শন করে খ্যাতি অর্জন করে। অর্থাৎ এই লুসিফার তাকে কি করে, ডক্টর ফস্টাসকে বিভিন্ন দেখায়, বিভিন্ন লোভ লালসা দেখায়, কিন্তু সে ঈশ্বরের কথাটাকে বলে না। তবে ফস্টাস তার ক্ষমতা প্রায়শই তুচ্ছ কাজে ব্যবহার করে। এক সময় এক ব্যবসায়ীর সাথে প্রতারণা করে তাকে ঘোড়া বিক্রি করে, যা পানিতে নামানোর সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এছাড়াও সে ডাচেসের জন্য অসময়ে আঙ্গুল ফল এনে দেয়। ফস্টাসের এইসব কার্যক্রম তার খ্যাতি বাড়ালেও তার আত্মিক শান্তি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে থাকে। অর্থাৎ সে এমন কিছু করে যে ডাচেসের, অর্থাৎ যখন আঙ্গুল ফল সিজন নাই তখন সে ডাচেসের জন্য কি করে, আঙ্গুল ফল এনে দেয়। অর্থাৎ এই কারণে সে রাতারাতি কি হয়ে যায়, অনেক খ্যাতি অর্জন করে। কিন্তু যেহেতু তার আয়ু হলো 24 বছর এবং 24 বছর
24 বছরের জন্য তার যে আর্থিক শান্তিটা সেটা ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, অর্থাৎ তার মধ্যে মানসিক চিন্তা, মৃত্যুর জন্য যে চিন্তা সেটা আসতে শুরু করে। তার শেষ সময় ঘনিয়ে আসার সাথে কয়েকজন পণ্ডিত তাকে সবচেয়ে সুন্দরী নারী হেলেনকে হাজির করতে বলেন। মেফিস্টোফেলিসের সহায়তায় ফস্টাস হেলেনের অবয়ব সৃষ্টি করে এবং তাকে দেখে মুগ্ধ হয়। এ সময় একজন বয়স্ক ব্যক্তি ফস্টাসকে সঠিক পথে ফিরে আসতে পরামর্শ দেয়, কিন্তু ফস্টাস তার পাপের গভীরতা এতটাই নিমজ্জিত হয়ে পড়ে যে সেখান থেকে ফিরে আসা প্রয়াস ব্যর্থ হয়। অর্থাৎ সে ফিরে যতবার সে সৃষ্টিকর্তার কাছে তওবা করতে চায় বা তার পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য ক্ষমা চায়, ততবারে কি করে সে লুসিফার তাকে সে আটকে দেয় এবং সে যে একটা চুক্তি করেছিল 24 বছরে, সে তাকে বারবারই চুক্তির কথা মনে করিয়ে দেয়। চুক্তির 24 বছর পূর্ণ হওয়ার পর ফস্টাস গভীরভাবে অনুতপ্ত হয় এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শয়তানেরা এসে ফস্টাসকে আত্মাকে নরকে নিয়ে যায় এবং তার দেহ ধ্বংস করে। এই ছিল ডক্টর ফস্টাসের বিস্তারিত আলোচনা। এখন আমরা এর সংক্ষিপ্ত আলোচনা একটু দেখব। সংক্ষেপে বলি যে ডক্টর ফস্টাস মূলত 1588 সালের ক্রিস্টোফার মার্লো রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটকের প্রধান চরিত্র। এটি রেনেসাঁ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, যেখানে একজন মানুষের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও তার পরিণতির গল্প বলা হয়েছে। ফস্টাস চরিত্রটি ইউরোপের জনপ্রিয় লোকগল্প থেকে অনুপ্রাণিত। যদি আমরা ডক্টর ফস্টাসের কাহিনী সংক্ষেপে দেখি, তো জন ফস্টাস একজন উচ্চশিক্ষিত মানুষ, যিনি জ্ঞান, দক্ষতা ও ঐশ্বর্য লাভের জন্য অনুতপ্ত। পৃথিবীর সাধারণ বিদ্যার প্রতি তার বিরক্তি জন্মায় এবং তিনি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হন। ফস্টাস শয়তানকে এক দাস মেফিস্টোফেলিসের সাহায্যে শয়তানকে সাথে একটি চুক্তি, এবং এই চুক্তি ফস্টাসের আত্মা 24 বছরের জন্য শয়তানের হাতে সমর্পণ করেন এবং এর পরবর্তী অতিমানবীয় জাদুকরী শক্তি, অগাধ জ্ঞান লাভ করেন। চুক্তির ফলাফল: প্রথম দিকে ফস্টাস তার শক্তি এবং ক্ষমতা নিয়ে সন্তুষ্ট ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন যে এই জাদু এবং ক্ষমতা তার জীবনে প্রকৃত সুখ আনতে পারে না। সময় শেষ হওয়ার সাথে সাথে তিনি ভয় ও পাপের যন্ত্রণায় ভুগতে থাকেন। নাটকের শেষে শয়তান থেকে তার আত্মা নিয়ে যায় এবং ফস্টাস চিরতরে ধ্বংস হয়। সো খুব ইম্পর্টেন্ট এই নাটকের থিমগুলো কি কি? উচ্চাকাঙ্ক্ষা ও মানব সীমা অতিক্রমের চেষ্টা নাম্বার, অর্থাৎ ফস্টাসের অতিপ্ত উচ্চাকাঙ্ক্ষা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 2. মানবিক পাপ ও পরিণতি। আত্মা বিক্রি করার মাধ্যমে ফস্টাস মানবিক ও নৈতিক মূল্যবোধ হারান। 3 নম্বর, ঈশ্বর ও ক্ষমার প্রতি অবজ্ঞা। তো ফস্টাস ঈশ্বরের ক্ষমা প্রদর্শন করতে পারেননি, যা তার সর্বনাশ তদানীন্ত কারণ বা মূল কারণ। সাহিত্যিক গুরুত্ব দেখি। ডক্টর ফস্টাস নাটকটি রেনেসাঁ যুগের মানুষের মনোভাব, ধর্মীয় দ্বন্দ্ব ও জ্ঞানচর্চার প্রতি আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি ট্রাজিক চরিত্র ও মানবিক দুর্বলতাকে গভীরভাবে বিশ্লেষণ করে। সো এই ছিল আজকের ভিডিও। ইফ ইউ থিঙ্ক দিস ক্লাস উইল বি হেল্প ইউ, স্টে উইথ আস। স্বাধীন ইংলিশ কেয়ার। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।